হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিথিলা প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে কাঁচা আমের ভর্তা কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আর সিজন চলে এসেছে কাঁচা আমের। এখন তো কাঁচা আমের ভর্তা না খেলেই নয়। এখন তো কাঁচা আম দেখলেই জিভে জল চলে আসে। কখন কিভাবে কাঁচা আমের ভর্তা বানাবো। আমি তো আমের দিনে অনেক আইটেমের আমের ভর্তা বানিয়ে থাকি। কারণ আমার আম ভর্তাটা খুবই ফেভারেট। অবশ্যই এরকম কম মানুষই আছে যে আম ভর্তা ফেভারেট না। তো চলো বন্ধুরা খুব সহজে কিভাবে সুস্বাদু আম ভর্তা বানানো যায় সেই আম ভর্তার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজে দুর্দান্ত স্বাদের মজাদার আম ভর্তা বানানো যায়। আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভুল হলেও অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন ইউটিউবার, তাই আমার ভুল হতেই পারে। তো আপনারা যারা বড় ইউটিউবাররা আছেন, আমার ভুল হলে তারা আমার ভুলকে সংশোধন করার জন্য আমার পাশে থাকবেন। আমি এতে খুশি হব যদি আমার ভুলটা ধরিয়ে দেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো হয় আমাকে সাপোর্ট করবেন। তো আমি আমগুলো এখন সুন্দর করে ছুলে নিচ্ছি। আমগুলো সুন্দর করে ছুলে নেওয়া হয়ে গেলে আমি আম ভর্তাটা বানিয়ে নেব। তো আমি এক এক করে সবগুলো আম ভর্তাই এখন বানিয়ে নেওয়ার জন্য আমি ছুলে নিচ্ছি সবগুলা আম ভর্তা বানাবো এখন। এই তো আমার সবগুলো আমি এক এক করে ছোলা শেষ। আমি ৩ টা আম নিয়েছি যেহেতু আমরা বাসায় বাচ্চা আর আমি মানুষ খুব কম, তাই আমি আম ভর্তাটা বানানোর জন্য মাত্র ৩ টা আম নিয়েছি। টক জিনিস হয়তো মজা হয় কিন্তু অল্প খেলেই সেটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। বেশি খেলে মজা থাকে না ভর্তার মধ্যে। আপনারা অবশ্যই এটা জানেন হয়তো। তো এখন আমি আমগুলোকে যেভাবে ভর্তা বানাবো সেভাবে কাটিং করে নিচ্ছি। এটা কি ইচ্ছা করলে আপনারা কুচি করে নিতে পারেন। এভাবে মেশিনের দ্বারা কেটে নিতে পারেন, বটি দিয়ে কেটে নিতে পারেন। তো আমার এইভাবে আম ভর্তাটা বেশি টেস্টি লাগে। তো ওইভাবে কুচি করে মেশিন দিয়ে ওইটাও আমি আরেকদিন বানাবো। বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখে বলবেন যে কোন ভর্তাটা কেমন হয়েছে। তো আজকে আমি এই মেশিনটা দিয়ে কেটে আম ভর্তা যেভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে বেশিরভাগ এইভাবে আম ভর্তা বানালে সেই ভিডিওটাই আমার কাছে বেশি সুন্দর লাগবে মনে হচ্ছে। তাই আমি এই ভিডিওটাই বানাচ্ছি। তো আপনারা কারা বাসায় আম ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছেন এই সিজনে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিরকম হলো কার বাসারটা সেটা তো অবশ্যই বলবেন। এই তো আমার আমও কাটা সবগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন এক এক করে সবগুলোই আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এই মেশিন দিয়ে করলে কি হয় অনেক পাতলা হয়, বটি দিয়ে করলে মোটা হয়। তাই মেশিন দিয়ে আম ভর্তাটা করলেই বেশি বেস্ট হয়। তো আমের আটি ৩ টা আমি তুলে অন্য বাটিতে রেখে দিচ্ছি। এটাও অনেক সময় লবণ মরিচ দিয়ে খেলে খুবই ভালো লাগে। তাই আমি রেখে দিচ্ছি। ইচ্ছে হলে পরে খাবো। এজন্য রেখে দিলাম। এই দেখুন আমার আম কাটা শেষ। তো এখন আমি আমটা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। কাঁচা আম কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে সত্যি টেস্টটা অন্যরকম আসে। এটাতে আপনারা শুকনা মরিচও এড করতে পারেন। কিন্তু আমার কাছে কাঁচামরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে আর এটা গ্যাস্ট্রিক হয় না। কাঁচামরিচ মানেই তো গ্যাস। এজন্য আমি যতটুকু সম্ভব শুকনা মরিচটাকে অ্যালাও করি না। আমার যেকোনো খাবারের মধ্যেই আমি কাঁচামরিচের ঝালটাই খেতে বেশি পছন্দ করি। এতে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই আমি কাঁচামরিচটাকে সুন্দর করে এখন কেটে নিচ্ছি আমের সাথে দেওয়ার জন্য। খুব কম পরিমাণে দিলাম কারণ আমার এই মরিচটা আমি আগেও খেয়ে দেখেছি খুবই ঝাল। জন্য অল্প পরিমাণে দিলাম যেহেতু বাচ্চারা খাবে। এখন সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি, লবণ, চিনি আর লবণ দিয়ে এখন আমটাকে ভালোভাবে মথে নিচ্ছি। এটা যত সুন্দরভাবে আপনারা মথে নেবেন তত এটার থেকে টক একটা রস বের হবে। আর সেই রসটা খেতে যে এত টেস্টি যারা খেয়েছেন তারাই শুধু বুঝবেন যে আমের নিচে পড়ে থাকা যে টকটা সেটা সত্যিই খুবই দুর্দান্ত এবং মজাদার হয়। আমের ভর্তার চেয়েও বেশি ওইটা মজাদার হয়। তো আমটা আমি মুখে দিয়ে দেখছি যে একটু টক বেশি হয়েছে তাই আমি আবার একটু চিনি দিলাম। তো চিনিটা দিলে টেস্টটা অন্যরকমই ভালো আসে। আর টক আমের ক্ষেত্রে একটু চিনি দিলে ভর্তাটা আরো বেশি মজাদার হয়ে যায়। আমটা এমনিতেও খুবই টক ছিল তাই আমি আবার আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে টক মিষ্টি হলেই আমটা খেতে ভালো লাগে। তাই আমি টক মিষ্টি ঝাল ৩ টা রকমই যাতে লাগে এজন্য আমি টকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল।
এটার মধ্যে যদি লেবু পাতা এড করতে পারতাম তাহলে আমার ভর্তাটা আরও মজা হতো। কিন্তু আমি তো ঢাকা থাকি, গ্রামে না। গ্রামে গেলে আমি অবশ্যই লেবু পাতা দিয়ে ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো যে ওইটা কত সুন্দর ঘ্রাণ এবং কালার আসে। তো এখন আমি একটু ট্রাই করে দেখি খেয়ে। সত্যিই ইয়াম্মি হয়েছে ভর্তাটা। আপনারা কেমন দেখতেছেন জানি না, তার চেয়েও বেশি ভালো লাগছে। আমার তো জিভে জল এসে পড়েছিল, তাই আমি মেখে আগেই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা টাটা।